আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা সরকারি বেসরকারি এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের ক্লাস বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস এখানে দেখা যাচ্ছে যে আপনারা বাস্তব সংখ্যাকে ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করে আমরা এই 5টি শ্রেণী আজকে দিয়েছি, পরবর্তীতে ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এই 5টি সংখ্যা সম্পর্কে জানব। বাস্তব সংখ্যার একটা শ্রেণী আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাটা কি, যাকে বলা হয় ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার এটা দ্বারা 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত, 200 থেকে 300 এইভাবে ক্রমান্বয়ে যেসব ধারাবাহিকভাবে সংখ্যাগুলো যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। দেখেন এখানে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 পরে কত? 12, 12 পরে কত? 13, 13 পরে কত? 14। এইভাবে ধারাবাহিক ক্রমানুসারে আসবে, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। আমরা দেখেন এখানে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জানি, মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক গুণনীয়ক হবে, অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না, এই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আপনারা দেখেন মৌলিক সংখ্যা হচ্ছে এক। মৌলিক সংখ্যা আমরা দেখতেছি 2 3 5 7। এদেরকে আপনি যদি ভাঙ্গান বা ব্যাখ্যা বিশ্লেষণ করেন সেক্ষেত্রে দেখা যেতে এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যায় না ওর ভিতরে, সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা সচরাচর জানি মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা জানি আমরা 25টি, আর 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা জানি আমরা 21টি। আমরা সচরাচর পরীক্ষায় দেখা গেছে যে যেসব চাকরিতে পরীক্ষায় প্রিলিমিনারিতে আসে সেসব দেখা যায় যে 1 থেকে 200-র মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে। আমরা আশানুরূপ 1 থেকে 200 আমি এই মৌলিক সংখ্যা সম্পর্কে ভিডিও দিয়েছি 2টা, যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আজকে দেখেন 3 নম্বর কি বলছে, যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যাটা কি? দেখেন এখানে যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা দুটো কিন্তু ভিন্ন জিনিস। দেখেন এখানে বলছে 4 6 8 9, অবশ্যই এখানে 10 হবে। এই মৌলিক সংখ্যা ছাড়া যেসব সংখ্যা হবে সেসব সংখ্যাকে বলা হয় কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এখন দেখেন সহমৌলিক সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। যে মূলদ অমূলদ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে সহমৌলিক সংখ্যা সম্পর্কে যদি আপনারা না জানেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি চাকরি পরীক্ষা দেখা যায় যে দুটি সংখ্যা দেওয়া থাকে, এটা সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে। দেখেন এখানে সহমৌলিক সংখ্যার ডেফিনিশন বা সংজ্ঞাটা দেখেন। এখন দুটি স্বাভাবিক সংখ্যা, কয়টি স্বাভাবিক সংখ্যা? দুটি স্বাভাবিক সংখ্যা গসাগু, মানে দুটি সংখ্যা দেওয়া থাকবে, এদের গসাগু কি হবে? 1 হলে। কি হলে? 1 হলে। 1 ছাড়া অন্য কিছু হওয়া যাবে না, তাহলে ওটা কি সংখ্যা হবে? সহমৌলিক সংখ্যা হবে না। এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। এদেরকে পরস্পর কি বলা হয়? সহমৌলিক সংখ্যা। আমি একটা উদাহরণ দিয়েছি, দেখেন এখানে 6 আর এখানে কত আছে? 35। দেখেন এটাকে যদি আমি ভাঙাই তাহলে 3 দুগুণা 6, আর এটাকে যদি আমি ভাঙাই 5 7 35। এখানে 3 গুণন 2 6, তাহলে এখানে যদি আমি ভাঙাই 5 7 কত? 35। দেখেন এর গুণনীয়কের সাথে কি মিল আছে? যদি মিল না থাকে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, কিন্তু 1 যায়। এই 6 এর ভিতরে 1 যায়, এই 35 এর ভিতরে 1 যায়, সেক্ষেত্রে গসাগু হচ্ছে কমন সংখ্যা। গসাগু কি? গসাগু 1 হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে দেখেন এখানে আমি পূর্ণ সংখ্যা দিয়েছি। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা অবশ্যই জানবেন। এটা পূর্ণ সংখ্যা থেকে দেখা যাচ্ছে যে যারা সেট ফাংশন থেকে অঙ্ক করেন তাদের জন্য প্রয়োজন। আর বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায় যে পূর্ণ সংখ্যার সেট দেওয়া থাকে, সেক্ষেত্রে দেখেন আপনারা পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল। কি সহ? শূন্য সহ সকল। ধনাত্মক বলতে কি বোঝায়? যে সংখ্যার সামনে কি আছে? উজ্জ্বলভাবে যোগ চিহ্ন থাকে, যেটা দেখা যায় না চোখে, সেটা ধনাত্মক সংখ্যা। আর দেখা যাচ্ছে যেটা ঋণাত্মক, যে সংখ্যার সামনে কি থাকে? মাইনাস চিহ্ন থাকে, সেই সংখ্যা হচ্ছে ঋণাত্মক। অখণ্ড সংখ্যা। কি সংখ্যা? অখণ্ড। যে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে কি এখানে দুটো কথা, ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। দেখেন এখানে আমি নিজে দিয়েছি, দেখেন 0 থেকে কি থেকে? 0 থেকে এদিকে আসলে যত আসবে মাইনাস চিহ্ন হয়, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর 0 থেকে যখন এদিকে যাবে সেক্ষেত্রে সেই সংখ্যা হবে কি? পূর্ণ সংখ্যা। দেখেন এখানে দুটো কথা আছে, ধনাত্মক আর ঋণাত্মক। তাহলে ধনাত্মক হচ্ছে এটা আর ঋণাত্মক হচ্ছে এগুলা। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পারছেন। আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এরপরে বাস্তব সংখ্যার প্রকারগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পেজকে ফলো দিন, আর আমাদের ক্লাসটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে যারা আপনারা চাকরি পরীক্ষা আছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সকল বিষয় সাজেশন দেওয়ার। সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন, আমাদেরকে পেজকে ফলো দিন। আসসালামু আলাইকুম।